নমস্কার, আমি সুপ্রভা। আর তোমরা দেখছো শিক্ষার খড়কুটো, যেখানে ভবিষ্যতের শিক্ষক হওয়ার পথ শুরু হয়। এই চ্যানেলের মাধ্যমে আমরা মূলত ডাব্লিউবি টেট, ডাব্লিউবি আপার প্রাইমারি, সি টেট এবং কেভিএ সম্পর্কে আলোচনা এবং প্রিপারেশন করিয়ে থাকব। আচ্ছা, চলো আজকে এই চ্যানেলের প্রথম পর্ব। আজ আমরা আলোচনা করব ডাব্লিউবি আপার প্রাইমারি টেটের সিলেবাস সম্পর্কে। তোমরা সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমাদের সামনে একটা বড় সুযোগ রয়েছে। সুযোগটা কি? হ্যাঁ, সুযোগটা হলো আমাদের ডাব্লিউবি আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হতে চলেছে। কবে হবে, কবে অ্যাপ্লিকেশন বেরোবে, কবে নোটিফিকেশন আসবে, কবে ফর্ম ফিল আপ হবে, কবে এক্সাম ডেট বেরোবে, সেই সম্পর্কে এখনও কোনো স্পষ্ট বিজ্ঞপ্তি আসেনি। কিন্তু কবে বিজ্ঞপ্তি আসবে এবং তারপর আমরা প্রিপারেশন শুরু করব, সেটা ভাবা তো খুবই ভুল, তাই না? কারণ এখানে সিট খুব লিমিটেড এবং সময় সেটাও খুবই লিমিটেড। তাই আমাদের প্রস্তুতিটা আজ থেকে এবং এখন থেকেই শুরু করে দিতে হবে। তাহলে চলো দেরি না করে আজকে আমরা সিলেবাসটা সম্পর্কে জানি। তোমরা সকলেই জানো যে প্রাইমারি টেটের দুটো ভাগে হয়। প্রথম ভাগ হচ্ছে প্রাইমারি টেট, যেটা হচ্ছে তোমার ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। আর পার্ট 2 যেটা টেট 2, সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট। তো এখানে কোন ক্লাস থেকে? এখানে 6 to 8। হ্যাঁ, যারা তোমরা ক্লাস 6 to 8-এ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তাদের জন্য এই চ্যানেলটি একদমই সঠিক গন্তব্য। তাহলে দেখো, আমরা সিলেবাসটা এখানে বোর্ডে লিখে রেখেছি। তো এখানে কি কি পার্ট আছে? পরীক্ষাটার 4টে পার্ট আছে, ঠিক আছে? যেমন প্রাইমারি টেটে ছিল 5টা ভাগ, কিন্তু এখানে রয়েছে 4টা ভাগ। কি কি দেখো বলছি। সিডিপি, প্রথমে আমরা পাবো সিডিপি। সিডিপি কটা প্রশ্ন থাকবে? 30টা প্রশ্ন থাকবে। কত মার্কসের? প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর, তাই টোটাল নাম্বার হলো সিডিপি থেকে 30 নম্বর, ঠিক আছে? তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, অর্থাৎ বাংলা। তো বাংলাতেও প্রশ্ন রয়েছে 30টা, আর সেটার নাম্বার রয়েছে 30 নম্বর, ঠিক আছে? তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2, যেটা 30টা প্রশ্ন, এগেন এটা নাম্বার 30 নাম্বার, ঠিক আছে? এই যে 3টে পার্ট, এই 3টে পার্ট কিন্তু কম্পালসারি। এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বাধ্যতামূলক। আমরা সকলেই বুঝতে পারছি এই ব্যাপারটা। কিন্তু যেটা কনফিউশনের ব্যাপার হয়, যেটা কনফিউশনের জায়গা থাকে, সেটা হলো এই দুটো। তাহলে এটা কি? এই দেখো, এইখানে রয়েছে ম্যাথ অ্যান্ড সায়েন্স, এটা একটা পার্ট। আরেকটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ, এটাও একটা পার্ট। এই যে ম্যাথ অ্যান্ড সায়েন্স, এইখান থেকে রয়েছে 60টা প্রশ্ন এবং নাম্বারও রয়েছে এখানে 60 নাম্বার। তো এইটা কাদের জন্য? এবং সোশ্যাল স্টাডিজ তোমরা দেখতে পাচ্ছ এখানেও রয়েছে 60টি প্রশ্ন এবং নাম্বার রয়েছে 60 নাম্বার। তাহলে এটা কাদের জন্য? এটা কিন্তু উভয়ই কিন্তু সবার জন্য না। তোমাদের বুঝতে হবে, এটা রয়েছে এই যে ম্যাথ অ্যান্ড সায়েন্স, তুমি হয়তো ম্যাথ অ্যান্ড সায়েন্স চুজ করবে, অথবা তুমি চুজ করবে সোশ্যাল স্টাডিজ। এবার বলো যে ম্যাথ অ্যান্ড সায়েন্স কাদের জন্য এবং সোশ্যাল স্টাডিজ কাদের জন্য? এটাই তো আমাদের বিভ্রান্তির কারণ। তো সেই বিভ্রান্তি আমি দূর করে দিচ্ছি। দেখো, ম্যাথ অ্যান্ড সায়েন্স হলো সেই সব স্টুডেন্ট যারা সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে? যারা 11-12 গ্র্যাজুয়েশন সায়েন্স স্ট্রিম থেকে পাশ করেছে, ঠিক আছে? তারা আর্টসের স্টুডেন্ট 11-12 বা কলেজ যারা বিএ করেছে বা আর্টস থেকে পড়েছে, তাদের হলো এই সোশ্যাল স্টাডিজ। এবার তোমরা সকলে কোয়ালিফিকেশনটা জানো। কোয়ালিফিকেশন কি লাগে এখানে? এখানে কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড অথবা বিএড। যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো এবং সাথে তোমার ডিএলএড অথবা বিএড যে কোনো একটা কোর্স কমপ্লিট হয়ে থাকে, তাহলে তুমি আপার প্রাইমারির জন্য এলিজিবল। ওকে, তো এবার প্রশ্ন এটাও আছে, যারা হয়তো লিড করেছে ডিএলএড, এরপর তারা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে আছে, তারা কি এলিজিবল? কিংবা আগে গ্র্যাজুয়েশন করেছে, এখন বিএড অথবা ডিএলএড করছে, ফাইনাল ইয়ারে আছে, তারা কি এলিজিবল? দেখো, এখনো পর্যন্ত সরকারিভাবে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেটা এখনো আসেনি। তাই সেই বিজ্ঞপ্তির জন্য আমরা অপেক্ষা করব, সেই ক্লিয়ারিফিকেশনের জন্য। কিন্তু আমার যতটা ধারণা যে হ্যাঁ,
যদি তুমি ফাইনাল ইয়ারে থাকো তাহলে তুমি এলিজিবল। টিচিং সেকশনের কোনো পরীক্ষাতেই নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? সেই বিষয়ে তোমাদের একটা প্লাস পয়েন্ট। তাহলে এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং রয়েছে না। তাই তোমরা যে টোটাল যে 150 নাম্বারের পরীক্ষা, তাহলে কত নাম্বারের পরীক্ষা? 150। এই 150টা কোশ্চেনই তোমরা অ্যাটেম্প করে আসবে, ঠিক আছে? কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এবার আশা করি তোমাদের সমস্ত বিভ্রান্তি বা তোমাদের যা যা প্রশ্ন ছিল আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। এরপরও যদি তোমাদের সিলেবাস সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই উত্তর দেবার চেষ্টা করব। আর হ্যাঁ, এটা আমাদের প্রথম ক্লাস। এরপর আমরা একটু একটু করে আমরা পুরো যে আপার প্রাইমারির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা আমরা বিষয় ভিত্তিক আমরা ডিটেলসে আলোচনা করব, ডিটেলসে আমরা শিখব। দেখো, খড়কুটো মানে কি? একটু একটু করেই তো বাসা তৈরি হয়, তাই না? সেই রকম আমরা একদিনে তো শেখা সম্ভব না, কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে যদি আমরা শিখি তাহলে অবশ্যই আমরা আমাদের গন্তব্যের চাকরিতে পৌঁছে যেতে পারবো। আর রইল সিডিপি, বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ সমস্তটাই আমরা আলোচনা করব। এবার তোমরা কমেন্টে জানাতে পারো তোমরা কোন বিষয়ে আগে শুরু করতে চাইছো। আমি তো ভেবেছি যে সিডিপি থেকেই শুরুটা করব। এবার তোমরা কমেন্টে জানাও তোমাদের কোন সাবজেক্টটা প্রেফারেবল, তো সেটা থেকেই আমরা শুরু করব। আচ্ছা, তাহলে এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনাটা চালিয়ে যাও।